21 নম্বর যে বেদাতটি, সেটি হলো শরীয়তের অনুমোদনবিহীন বিভিন্ন দিবস উদযাপন করা। শরীয়তের অনুমোদনবিহীন কোনো একটি দিবসকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা, পালন করা, এটা শরীয়তের দৃষ্টিতে একটা বেদাত। যেমন কারো জন্মবার্ষিকী, কারো মৃত্যুবার্ষিকী, কারো বিবাহ বার্ষিকী, মা দিবস, বাবা দিবস, স্বামী দিবস, স্ত্রী দিবস, গরু দিবস, ছাগল দিবস, ঘোড়া দিবস, যত দিবস আছে, এইরকম কোনো দিবস যদি পালন করা হয়, যেই দিবসটা শরীয়ত অনুমোদন দেন নাই, কোরআন বা সুন্নায় এরকম দিবস পালন উৎসাহিত করে কোনো বর্ণনা আসে নাই, এরকম কোনো দিবস পালন করলে সেটা হবে কি? বেদাত। তবে এখানে দুইটি জিনিস একসাথে খেয়াল রাখতে হবে। এখানে দুইটি জিনিসের সংমিশ্রণ আছে। একটা জিনিস হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, আরেকটি হলো এটাকে সওয়াব মনে করে ইবাদতের রূপ দেওয়া। দুইটা জিনিস। যেমন দেখবেন জন্মবার্ষিকী লোকেরা দুই ধরনের পালন করে। এক ধরনের মুসলিম জন্মবার্ষিকী পালন করে খ্রিস্টানেরা যেই পদ্ধতিতে যেভাবে পালন করে ওইভাবে করে। খ্রিস্টানগণ যেভাবে কেক কাটে, যেভাবে গান গায়, যেভাবে মোমবাতি জ্বালায়, যেভাবে যা যা করে ঠিক ওই পদ্ধতিতে করে। তার এটা হলো হারাম, তার এটা হারাম। সেইটাকে সওয়াবের কাজ মনে করে না। মানে তার ছেলের জন্মদিবসটা পালন করলে সওয়াব হবে বা ভালো কিছু হবে, বা তার ছেলের হায়াত বেড়ে যাবে, বা তার ছেলের রিজিক বেড়ে যাবে, বা তার ছেলের এরকম কিছু কল্যাণ হবে, এরকম মনে করে না। সবাই দেখাদেখি করে এবং সে এটাকে একটা অনুষ্ঠান মনে করে, উৎসাহের দিবস মনে করে। তার জন্য এটা হারাম। এটা সে বিজাতীয় নাসারাদের, খ্রিস্টানদের সংস্কৃতি অনুসরণ করছে, এই জন্য তার জন্য এটা হারাম। আরেকজন কি করলো, জন্মদিবসের দিন পরিবারের সবাই মিলে কোরআন খতম শুরু করে দিয়েছে। কয় ওরা ইহুদিদের পদ্ধতিতে করে, খ্রিস্টানের পদ্ধতিতে করে, আমরা সেই পদ্ধতিতে করব না, আমরা ইসলামী পদ্ধতিতে করব। বাস, এটাকে ইসলামাইজেশন করতে গেছে। এখন শুধু আর হারাম নাই, এখন হয়ে গেছে বেদাত। এটা হারামের আরো উপরে উঠে গেছে, হারামের উপরে চলে গেছে। কারণ এটা একটা বিজাতীয় সংস্কৃতি। ওই বিজাতীয় সংস্কৃতিটাকে আবার ইসলামের রূপ দেওয়া হচ্ছে, যেই রূপ দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈনে কেরাম থেকে কোনো প্রমাণ নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্মদিবস পালন করছেন, বার্থডে পালন করছেন? করেন নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সন্তান হয়েছে, কিন্তু কারো জন্মদিবস কোনোদিন উদযাপন করা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবিত ছিলেন। এই 23 বছরের কোনো এক বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মদিবস পালন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে লক্ষাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন যারা নিজেদের জীবনের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। 24 ঘন্টা যারা আল্লাহ রসুলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এইরকম একজন সাহাবী কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন নাই। তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, যুগে যুগে সালাফে সালেহিনদের কেউ করেন নাই। তাহলে বোঝা যায় এটা বিজাতীয় সংস্কৃতি হিসাবে নির্দিষ্ট। এটা ইসলামের কোনো কালচার, ইসলামের কোনো সংস্কৃতি নয়। এজন্য এটাকে যখন ইসলামের রূপ দেওয়া হবে, একজন আসি খতিব সাহেবের কাছে কাগজ দিছে যে আজকে আমার ছেলের জন্মবার্ষিকী একটু দোয়া করবেন। তা আগে তো জন্মবার্ষিকী ছিল হারাম, তার জন্য যখন দোয়া চাইছে এখন হয়ে গেছে বেদাত। কারণ জন্মবার্ষিকীর দিন দোয়া করতে হবে কেন? ছেলের জন্য দোয়া তো সারা বছরে করবো, মা বাবা তো সারা বছর দোয়া করবে, আমরা সারা বছর দোয়া করব, ওই দিন করতে হবে কেন? ঠিক একইভাবে মৃত্যুবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মারা গেছেন, আম্মা মারা গেছেন, এবং সবচাইতে কঠিন মুহূর্তে যে স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সব দিক থেকে সমর্থন দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ওফাত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, কিন্তু কারো মৃত্যুবার্ষিকী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তার প্রাণের সাহাবীরা, লক্ষাধিক সাহাবায়ে কেরাম, তারা কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করেন নাই। তাবেঈনে কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, যুগে যুগে সালাফে সালেহিন করেন নাই। সুতরাং এটাকে মৃত্যুবার্ষিকীকে ইসলামের রূপ দেওয়া, এটার নাম বেদাত। এরপরে আরো অনেক বার্ষিকী আছে, বিবাহ বার্ষিকী, তারপরে বিভিন্ন দিবস। এখন তো দিবসের অভাব নাই, এই দিবস, সেই দিবস, অমুক দিবস, তমুক দিবস, এরকম যত দিবস আছে, এই দিবসগুলো যারা বড় বড় ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করে, বাণিজ্য নিয়ন্ত্রণ করে, তাদের ব্যবসার একটা বড় ফন্দি। এই বিজাতীয় কালচার চালু করতে গেলে তারা এর মাধ্যমে অনেকগুলো কাজ, অনেকগুলো উদ্দেশ্য তাদের হাসিল হয়। এই জন্য তারা মানুষকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে এইসব দিবসের প্রতি উৎসাহিত করে। এই দিবসগুলো পালন করা শরীয়তের দৃষ্টিতে বেদাত। তবে শরীয়ত অনুমোদিত দিবস পালন করা সুন্নত। শরীয়ত অনুমোদিত দিবস পালন করা সুন্নত। শরীয়ত অনুমোদিত দিবস কোনগুলা? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, হিজরত করে গিয়ে দেখেন সেখানকার লোকেরা দুইটি বড় বড় উৎসব পালন করে। এই দুই দিন তারা বিশাল বিশাল খেলাধুলার আয়োজন করে, বিশাল আনন্দ উৎসব করে। একটা হলো নাইরুজ আর একটা হলো মাহরাজান। নাইরুজটা হলো ওদের নববর্ষের উৎসব, আর মাহরাজান হলো তাদের খেজুর পাকার, খেজুরের ফসলটা যখন আসে নবান্ন উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ আবদালাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিখাইরিম মিনহুমা। এই দুটার চাইতে আল্লাহ তোমাদেরকে আরো উত্তম কল্যাণকর দুটি উৎসব আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দুইটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে এই দুটি উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটি দিবস পালন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, শরীয়ত অনুমোদিত। ইয়াউমুল জুমআহ, জুমার দিন। এই জুমার দিনটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে নির্দিষ্ট করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং এই দিনের শরীয়ত অনুমোদিত ইবাদত, শরীয়ত অনুমোদিত দিবস হিসাবে শুক্রবারকে পালন করা, এটা সুন্নাত। তবে আবার নিজে নিজে এই দিনে নতুন করে কিছু বানানো যাবে না। যেমন শুধু শুক্রবার রোজা রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, খবরদার শুক্রবারকে তোমরা সিয়ামের জন্য নির্দিষ্ট করিও না। শুধু শনিবারও সিয়ামের জন্য নির্দিষ্ট করা যাবে না। শুক্রবার এবং শনিবার, শুধুমাত্র শুক্রবার অথবা শুধুমাত্র শনিবার, এই দুই দিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করতে নিষেধ করেছেন। তবে এর আগে পরে মিলিয়ে রাখা যাবে। কেউ যদি বৃহস্পতিবারও রাখে, শুক্রবারও রাখে, বা 13, 14, 15 মধ্যে পড়ে, বা আশুরার মধ্যে পড়ে, বিশেষ কোনো দিনে পড়ছে, তাহলে অসুবিধা নেই। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, এই দিবসগুলো শরীয়ত অনুমোদিত হওয়ার কারণে এগুলো যদি আমি পালন করি বিদআত হবে না। কিন্তু যেগুলো শরীয়ত অনুমোদিত নয়, এইরকম কোনো দিবসকে শরীয়তের লেভেল লাগিয়ে আবেগের বশবর্তী হয়, হ্যাঁ, হিন্দুরা তাদের শ্রীকৃষ্ণের জন্মদিবস পালন করতে পারে, আমার নবী কি শ্রীকৃষ্ণের চাইতে কম নাকি? তাহলে আমি পারবো না কেন? আবেগ। খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতে পারে, তা আমার নবীর পারবো না কেন? এই আবেগের বশবর্তী হয়ে যখন এসব দিবস উদযাপন করা হবে, তখন এটা বেদাতে রূপান্তর হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং নাসারাগণ তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের সংস্কৃতির অনুসরণ করো। তাদের সংস্কৃতির অনুসরণ করা পর্যন্ত তারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ পাক বলছেন, যদি তোমরা হেদায়েত আসার পরেও ইহুদি নাসারাদের সংস্কৃতি অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির,
তোমরা তোমাদের বিপদে আপদে মুসিবতে কোন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু হিসাবে সাহায্যকারী হিসাবে পাবে না। আল্লাহকে বন্ধু হিসাবে সাহায্যকারী হিসাবে পাবে না। আজকের মুসলিম ইহুদি নাসারা সংস্কৃতিতে ডুবে আছে, আবার কয় আল্লাহ সাহায্য করে না। বলে তো দেখো মুসলিমেরা কত বিপদে আছে, আল্লাহ আমাদেরকে কোনো সাহায্য করে না, আল্লাহ সাহায্য আসে না। তা আল্লাহর সাহায্য আসবে কিভাবে? আল্লাহ পাক শর্ত দিয়েছেন তোমরা ইহুদি নাসারাদের সংস্কৃতি অনুসরণ করতে পারবে না, যদি করো আমার কোনো সাহায্য তোমাদের প্রতি আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমের সংস্কৃতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কিয়ামতের কি দরকার? ওয়া মাযা আদাবতা লাহা, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করে রেখেছো? সাহাবী বললেন, আমি কিছুই রেডি করতে পারি না, তবে একটা জিনিস প্রস্তুতি নিয়ে রেখেছি, সেটা হলো ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ, এই প্রস্তুতিটা আমার আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, তোমার হাসর নসর কিয়ামত তার সাথেই হবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এই হাদিস শুনে এত খুশি হইলাম, জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো হাদিস শুনে এত বেশি আনন্দিত হইনি। কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি। আমরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমরা তাদের সাথে থাকব, অথচ আমাদের আমলের চাইতে তাদের আমল আকাশ পাতালের ব্যবধান। সুবহানাল্লাহ, কোথায় তাদের আমল, কোথায় আমাদের আমল, কিন্তু আমরা মহব্বতের কারণে তাদের কাছে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা কত আনন্দদায়ক। তাহলে যাকে পছন্দ করি, তাহলে যার সংস্কৃতি আমার পছন্দ, আমার হাসরটা তার সাথে হবে। ইহুদির সংস্কৃতি যদি আমার পছন্দ হয়, আমার হাসর ইহুদির সাথে হবে। খ্রিস্টানের সংস্কৃতি যদি আমার পছন্দ হয়, আমার হাসর খ্রিস্টানের সাথে হবে। আমার মুশরিকের সংস্কৃতি যদি পছন্দ হয়, তা আমার হাসর নসর হবে মুশরিকের সাথে। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি সুন্নাত আমার পছন্দ হয়, তা আমার হাসরটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে।